লোকটি একটি রান্নাঘরে ছুরি তুলে নিয়ে মাছটি কাটল। আশ্চর্যজনকভাবে মাছটি তখনও পানির মধ্যে সাঁতার কাটতে পারছিল। অসাধারণ রান্নার দক্ষতায় সে একসময় কুকিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল। একদিন তার শিষ্য চায়ের মধ্যে ওষুধ মিশিয়ে দেয়। যদিও এতে গুরুতর কোনো ক্ষতি হয়নি, তবে লোকটি স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। সে ভিখারিতে পরিণত হয় এবং প্রতিদিন মানুষের দান খয়রাতে জীবন কাটাতে থাকে। একদিন একটি মেয়ে জিনিসপত্র সরানোর সময় অসাবধানতাবশত একটি আলু ফেলে দেয়। অদ্ভুতভাবে এই আলুই আবার তার ভাগ্য বদলে দেয়। ভিখারিটি আলুটি তুলে নিয়ে মেয়েটিকে জানায় যে সে কিছু ফেলেছে। মেয়েটি তার ভদ্রতা ও সদয় মন দেখে তাকে আশ্রয় দিতে চায়, তাই সে তাকে রান্নাঘরে ছোটখাটো কাজ করার জন্য নিয়ে যায়। কিন্তু সবাই তাকে তুচ্ছতাচ্ছিল্য করত, তাকে সবচেয়ে নোংরা ও কষ্টকর কাজ দেওয়া হতো। একদিন শেফরা তাকে মাংস কুচি করতে বললে সে এমনভাবে কেটে দিল যে প্রতিটি কুচি একদম সমান দৈর্ঘ্যের হলো। সবাই তার ছুরির দক্ষতার প্রশংসা করল এবং বলল এমনকি প্রধান শেফও তার সঙ্গে পাল্লা দিতে পারবেন না। কিন্তু প্রধান শেফ তা মেনে নিতে পারলেন না। তিনি ইচ্ছাকৃতভাবে তাকে কঠিন পরীক্ষায় ফেললেন। একটি ডিম ফাটিয়ে এমনভাবে ফেটাতে বললেন যেন তরল একদম সমান হয় এবং তার উপর একটি চপস্টিক সোজা দাঁড়িয়ে থাকতে পারে। কথা শেষ হতেই লোকটি মুহূর্তের মধ্যে কাজটি করে ফেলল। এতে প্রধান শেফের মর্যাদা চ্যালেঞ্জের মুখে পড়ে। তিনি যে কোনোভাবে লোকটিকে তাড়িয়ে দিতে বদ্ধপরিকর হলেন। তাই তাকে শুয়োরের মাংসের সস মাখাতে বললেন। শর্ত ছিল সসের পুরুত্ব 1 মিলিমিটারের বেশি হওয়া যাবে না। যদি সস ছিটকে পড়ে তবে তাকে চলে যেতে হবে। আশ্চর্যজনকভাবে লোকটি মাংস সরাসরি সসের মধ্যে ডুবিয়ে দিল। তারপর নিজের অভ্যন্তরীণ শক্তি দিয়ে অতিরিক্ত সস শুকিয়ে ফেলল। এরপর টেবিলে জোরে আঘাত করতেই সব মাংসের টুকরো বাতাসে সুন্দরভাবে সাজানো অবস্থায় ভেসে উঠল। এক ফোঁটা সসও পড়ল না। প্রধান শেফ তাকে রাখতে না চাইলেও সব শর্ত পূরণ করায় বাধ্য হয়ে মেনে নিলেন। ঠিক তখনই এক খুঁতখুঁতে ও প্রভাবশালী গ্রাহক রেস্তোরাঁয় এলেন। প্রধান শেফ তার জন্য সুইট অ্যান্ড সাওয়ার পোর্ক রিবস তৈরি করলেন এবং লোকটিকে পরিবেশন করতে বললেন। কিন্তু লোকটি লক্ষ্য করল সসটি অতিরিক্ত ঘন হয়েছে, যা স্বাদ নষ্ট করবে। এই কথা শুনে প্রধান শেফ ভীষণ রেগে গেলেন এবং বললেন তার রান্না মূল্যায়ন করার অধিকার তার নেই। এ সময় মেয়েটি রান্নাঘরে এসে দ্রুত খাবার পরিবেশন করতে বলে এবং নিজেই খাবারটি নিয়ে যায়। কিন্তু গ্রাহক এক কামড় খেয়ে তা থুতু ফেলে দিলেন। তিনি বললেন স্বাদ একদমই ভালো নয়। যেহেতু তিনি শিল্পে অত্যন্ত প্রভাবশালী, তার একটিমাত্র সিদ্ধান্তেই রেস্তোরাঁর ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে। মালিক দ্রুত নতুন একটি পদ তৈরির নির্দেশ দিলেন। কিন্তু এটি ছিল প্রধান শেফের বিশেষ পদ, এর চেয়ে ভালো আর কিছু বানাতে পারছিলেন না। ঠিক তখনই লোকটির সবজি কাটার শব্দ সবার দৃষ্টি আকর্ষণ করল। প্রধান শেফ তাকে বকাঝকা করলেন, কিন্তু মেয়েটি লক্ষ্য করল সে অত্যন্ত সমান শক্তিতে সবজি কাটছে। এটা কেবল একজন অভিজ্ঞ শেফই পারেন। তাই সে সিদ্ধান্ত নিল লোকটিকেই রান্না করতে দেবে। অল্প সময়ের মধ্যেই লোকটির রান্না করা পদ গ্রাহকের সামনে পরিবেশন করা হলো। প্রথমে গ্রাহক খাবারের চেহারা দেখে সন্তুষ্ট হলেন না। হঠাৎ লোকটি একটি হাতুড়ি বের করে খাবারের চারপাশে মোড়ানো মাটির আবরণ ভেঙে দিল। সঙ্গে সঙ্গে সুগন্ধে পুরো হলঘর ভরে গেল, আর সেই সুগন্ধ যেন ফিনিক্স পাখির আকার নিয়ে আকাশে ভেসে উঠল। গ্রাহক আর অপেক্ষা করতে পারলেন না। তিনি দ্রুত খাবারটি চেখে দেখতে গেলেন। কিন্তু ঠিক তখনই অপ্রত্যাশিতভাবে আরেকটি দুর্ঘটনা ঘটল।